ক্যালিফোর্নিয়ার হাম রোগের সংক্রমণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্জ্য পানিতে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা জারি করেছে। চলতি বছর আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 7 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেন বাড়ছে সংক্রমণ, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কি বলছেন বিশেষজ্ঞরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম বা মিজলস সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মার্সেড কাউন্টির নিয়মিত বর্জ্য পানি পরীক্ষায় হাম ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। যদিও এখনও এখানে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি, তবু এটি এলাকায় অজানা সংক্রমণ ছড়িয়ে পড়ার ইঙ্গিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরে ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে ৭৪টি হাম রোগের ঘটনা নিশ্চিত হয়েছে। গত 7 বছরের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা। তুলনামূলকভাবে পুরো 2025 সালের রাজ্য জুড়ে মাত্র 25টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছিল। কর্তৃপক্ষের তথ্য বলছে, আক্রান্তদের প্রায় 96% টিকা নেননি অথবা তাদের টিকাদানের তথ্য নিশ্চিত নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সামগ্রিকভাবে টিকাদানের হার ভালো হলেও কিছু এলাকায় টিকা না নেওয়া জনগোষ্ঠীর উপস্থিতি ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য কর্মকর্তা ডক্টর এরিকা প্যান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে গত 30 বছরের মধ্যে হাম রোগের সবচেয়ে বড় পুনরুত্থানের মুখোমুখি। সংক্রমণ, হাসপাতাল ভর্তি এবং মৃত্যুর ঘটনাও বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। একজন আক্রান্ত ব্যক্তি একটি বন্ধ স্থানে থাকলে সেখানে থাকা টিকা না নেওয়া 10 জনের মধ্যে 9 জন পর্যন্ত সংক্রমিত হতে পারেন। এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা ভিটামিন এ বা কড লিভার অয়েলকে হাম প্রতিরোধের বিকল্প হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর সুরক্ষা হল MMR টিকা গ্রহণ।